সুযোগ্য সন্তান তিনি বরকতি কিছু কথা আমার শেষে তিনি উপস্থাপন করবেন। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুন নিসা থেকে 13 এবং 14 দুটি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো এখন মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রে কোথাও শান্তির কোনো পরিবেশ তেমন নেই। 800 কোটি মানুষের দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান, প্রতি 4 জন একজন মুসলমান। প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ মুসলিম দেশগুলি বিশ্বের 10টি ধনী তালিকার দেশের ভিতরে 1 নম্বর সহ প্রথম দিকের সারিতে থাকা বেশ কিছু মুসলিম কান্ট্রি। এত কিছু মুসলমানদের পজিটিভে থাকার পরেও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা আজকে ইহুদিদের নিয়ন্ত্রণাধীন। এত সংখ্যক মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীতে যে জাতি সবচেয়ে বেশি মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, পদদলিত সেটাও মুসলিম জাতি। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, স্বাধীনতার প্রায় 53 বছর পর এই প্রথম গোটা পৃথিবীর বুকে সবুজ ভূখণ্ডে 56,000 বর্গ মাইলে এই সোনার বাংলাদেশে আমরা একটু হলেও পূর্বের সময়ের চাইতে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, ঠিক কিনা? এখন আর মাহফিল করার জন্য কাদের মুন্সি সাহেবের থানায় যাওয়া লাগে না। এই পাগল লোকটা, আমি পাগল বলি, পাগল হচ্ছে আল্লাহর পাগল। কাদের ভাই কোথায় আছে? আচ্ছা, এই মাহফিলটা নিয়ে তার যে কত বড় পেরেশানি, কত যে অস্থিরতা। একবার নেতার কাছে দৌড়ায়, একবার থানার কাছে দৌড়ায়, জুতার তলা ক্ষয় হয়ে যায়। এই সময় এগুলো আমরা পার করেছি দীর্ঘ 16 বছর। এখন থানায় উল্টো ফোন দিয়ে বলে, কিছু কি লাগবে? কে? ঠিক কিনা? এখন তারাই আমাদেরকে উল্টো ফোন দেয়। এই পরিবর্তন, এই চেঞ্জ কেউ করে দেয়নি, সম্পূর্ণ অবদান যার, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ কি পারেন না? পারে। সময় লাগে কিছু করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের ইরাদা করেন, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলতে দেরি, বাস্তবায়নে কোনো দেরি হয় না। মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার রব, সব তিনি পারেন। কি পাওয়ারফুল, যাদের কথায় সব নড়াচড়া করে, সেই লোকগুলো পালানোর রাস্তা পায় না। নৌকায় চড়ে, বন্ধু নিয়ে নৌকায় রওনা দিয়েছে, মাথার চুল কালো বানায়া, নবীর সুন্নাহ দাড়িটা কেটে ফেলে, পাঞ্জাবিটা খুলে, গেঞ্জি একখান কইরা, পাজামা খুলে, লুঙ্গি একখান পরে চলল নৌকায়, পালায়া যাবে, কিন্তু পালাতে পারলো না। কোস্ট গার্ড ধরে ফেলেছে। আইন মন্ত্রীকে ধরে বলে, স্যার চিনছি, উপায় নাই, থানায় চলে। আইন মন্ত্রী বলে, আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। জামাত ছাড়া উপায় নেই তো, ঠিক আছে না? কে ওটা? ভালো করে দেখো।
কে চেনা যায় না তো, মাথার চুল কালো, মুখে দাঁড়িয়ে নাই, কে লোকটা? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত বন্ধুগণ, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে লাভ কি? সম্মান দেওয়ার মালিককে। আসতে বলবেন না, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে বা করবে, যুগে যুগে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তাদের উপরে লানত নাজিল করেছেন, লানত দিয়েছেন। ফেরেশতাকে কি বলে? ফেরাউনকে ধরেছেন কে? আসতে বলেন, ফেরাউনকে ধরেছেন কে? কেন ধরেছিলেন? ওর দোষ একটা ছিল, সেটা হলো ক্ষমতার লোভ ছিল তার অত্যাধিক। যত খুশি হোক, ক্ষমতা ছাড়া যাবে না। এটা ছিল ফেরাউনের রোগ। এটা জনগণ চাক আর না চাক, ক্ষমতায় থাকতেই হবে। সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিবারকে তছনছ করেছে, বউকে পর্যন্ত হত্যা করেছে। ক্ষমতা চাই। বিগত 16 বছর আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। নিরীহ নিরপরাধ মানুষগুলোর উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে এত মিল হলো কেমনে? রুলামি হয়, এটা মিল আছে না নাই বলেন তো? চরিত্র মিলছে। কি মিল আছে? চরিত্র মিল আছে, এই জন্য এটা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যুবকরা ভাবছিলাম মনে হয় শেষ হয়ে গেছে, মাদকাসক্ত, ইয়াবাসক্ত, এরপরে ডিভাইস আসক্ত হয়ে মনে হয় ভাবছিলাম মনে হয় ধ্বংস হয়ে গেছে সবার। না, জাতে মাতাল তালে ঠিক। খায় না, দুপুরে খায় নাই, ভাবছে গণভবনে গিয়ে খাবো। খায় নাই, খায় নাই। রান্না হয়েছে কার জন্য, আর যে খাইলো কারা? তোমরা যেহেতু পরিবর্তন এনেছ, আসল পরিবর্তনের জন্য আর কোন নেতৃত্ব ধরা যাবে না। বেনামাজি নেতৃত্বের মুখে জুতা মেরে, থুতু মেরে কোরআনের নেতৃত্ব ধরো মুসলমান যুবকেরা। বিজয় কে দিবে? আসতে বলবেন না, বিজয় কে দিবেন? আল্লাহ আছেন না নাই? আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন। প্রায় প্রায় মুরব্বীরা গল্প করতেন, না মরা পর্যন্ত উপায় নাই। কি বলছে না? না মরা পর্যন্ত উপায় নাই। লাগছে 41 সাল, লাগেনি। লেগেছে 41 সাল, লেগেছে লেগেছে, লাগে নাই। সব পরিবর্তন যিনি করেন তিনি আমার কে? অতএব সাবধান, ওই রকম জাতীয় পন্থা অবলম্বন করে যারাই বা যে কোন পরিকল্পনা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নিন, নচেত আপনাকে ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা কোরআন নিয়ে বসেছি। কোরআন কি আজকের না অনেক আগে? আজকের না অনেক আগে? অনেক আগে। 1500 বছর আগে পৃথিবীতে এসেছে। এর আগে তো ছিল আরেক জায়গায়, লাউহে মাহফুজে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, যার মধ্যে কোনো ডাউট নেই, সংশয় নেই, সন্দেহ নেই, ত্রুটি নেই। এমন একটি কিতাব হচ্ছে আল্লাহর কালামে কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনকে নিয়েও বাজে কথা বলা হয়। এদেশে কিছু নাস্তিক আইনজীবী আছে না নাই? নাস্তিক বুদ্ধিজীবী আছে না নাই? ওরা 16 বছরের তালিকা করেছে আমাদের। এখন আমাদের তালিকা করার সময় এসেছে। 116 জন আলেমের নামে তালিকা করেছিল 2 বছর আগে বিচারপতি শামসুদ্দিন। কালা বলা দরকার, কালা তো আল্লাহ বানায় দিয়েছে। শামসুদ্দিন মানি, এই বেটা আমাদের নামে তালিকা করেছিল। 2 বছরে গেলই না। ত্রিপুরা অথবা আসাম হয়ে, গুয়াহাটি হয়ে দিল্লি যাবে, বোন বসে আছে সেখানে।
কিন্তু পারে নাই। সিলেটবাসী তাকে অত্যন্ত সুন্দর আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। যা, ঠিক কিনা? আল্লাহ কি পারেন না? আল্লাহ কি পারেন না? যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের প্রতি আযাব দিবেন, লানত দিবেন, ওয়াদা করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর যারা বান্দা হবে তারা কখনো জুলুম করবে না, অহংকার করবে না, অধ্যত্ত আচরণ করবে না। কি আচরণ করবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর প্রিয় বান্দা তারাই, বিনয়ী বান্দা তো তারাই যারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, জাহেলদের সঙ্গে তর্কে না গিয়ে শুধু সালাম দিয়ে বিদায় হয়ে যায়, যারা রাতটাকে কোনো বেফাস কোনো খারাপ কাজে ব্যয় না করে রাত যখন হয়ে যায় গোটা রাত্রি চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কান্দে, আল্লাহর কাছে রোনা জারি করে, জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপে, সেজদায় পড়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায় যারা, তারাই তো আল্লাহর প্রকৃত বান্দা। আমার বন্ধুগণ, আমরা যখন আল্লাহর কাছে চাবো, লজ্জা নিয়ে চাবো না বেহায়ের মতো চাবো? বেহায়ের মতো চাইতে হবে। লজ্জা নিয়ে চাইলে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না, বেহায়ার মতো চাইতে হবে, বারবার চাইতে হবে। এই জাগতিক জীবনে আপনি একজন ব্যক্তিকে বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যায়, খেপে যায়, রেগে যায়, কিন্তু আমার রব এমন রব যে রবকে আপনি যতবার ডাকবেন, যত বেশি বেশি ডাকবেন, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াকে ভাবতে হবে, যখন তখন আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আখিরাতকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। দুনিয়াও দরকার আছে, তবে হ্যাঁ, আখিরাতকে টার্গেট করে দুনিয়ার প্রয়োজন আছে। এইজন্য আল্লাহ সুন্দর করে বান্দাকে দোয়া করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানাও দরকার, আখিরাতের হাসানাও দরকার, কিন্তু দুনিয়ার হাসানার জন্য আখিরাতকে সামনে রেখে সুন্দর করতে হবে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সমস্ত কার্যক্রম সম্পূর্ণ আখিরাত কেন্দ্রিক করতে হবে, আখিরাতকে টার্গেট করে করতে হবে। আমার ভাইরা, এই যে আমরা ইবাদত গুলো করি, ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। যে সমস্ত বিষয়গুলো কোনো বান্দার মধ্যে যদি থেকে যায়, তার কোন ইবাদত কবুল হবে না। 10টা অন্তরায়। কয়টা অন্তরায় বলেন? 2 হাতে কয় নখ? কয়টা অন্তরায়? 10টা অন্তরায়। একটু কান লাগায় শুনবেন। ইবাদত যতই করি না কেন, তাহাজ্জুদ যতই পড়ি না কেন, জিকির আজকার যতই করি না কেন, লম্বা দাড়ি আমি রাখি না কেন, সুন্দর সুরমা লাগাই না কেন, কোনো কাম হবে না। দান সদকা করি, কোনো কাম হবে না। যে বান্দা তারা 10টা অপকর্ম থেকে নিজেকে গুটিয়ে না রাখবে, তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আসুন কোরআনকে সামনে রেখে বলি। সূরা নিসা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুনিয়ে দিয়েছি। আমার ভাইরা, কোন বান্দার কোন ইবাদত, কোন বান্দার কোন ইবাদত কবুল হবে না যদি কারো মধ্যে 10টা অন্তরায় থেকে থাকে, 10টা অপকর্ম থেকে থাকে। নাম্বার 1 হলো, কোন বান্দার মধ্যে যদি থেকে যায় মুনাফিকি। মুনাফিক বুঝি বাংলার জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই?
16 বছর একটা মামলা খায় নাই, এরকম আলেম আমার দেশে আছে না নাই? একটা আঁচড়ও লাগে নাই গায়ে, খালি তেল মারছে। কি মারছে? গণজাগরণের মঞ্চে গিয়ে বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে এখানে এসে করতে পারলাম। তাদের নামের আগে শাইখুল হাদিস লাগাতে হয়। গণজাগরণ মঞ্চকে যারা প্যাট্রোনাইজ করে, যারা প্রমোট করে, আজকে তারা শাইখুল হাদিস, তাদেরকে না বললে নাকি গুনাহ হয়। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। ওই সময় যাদের গায়ে একটা আঁচড়ও লাগলো না, এখন তাদের মুখে এখন শোনা যায় চোরের মায়ের বড় গলা। ঠিক কিনা? চোরের মায়ের বড় গলা। মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিকি মারাত্মক বিষয়। তাহাজ্জুদ শেষ হয়ে যাবে, ইবাদত শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে যদি মুনাফিক আচরণটা থাকে। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? শোনেন নাই? কয় নম্বর খলিফা বলেন? বলেন বলেন। 2 নম্বর খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে দাঁড়ায় এক ছোট্ট বাচ্চা বলে আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম তুমি তো পাস করছো, কারণ তোমার এলেম অনুযায়ী তুমি উত্তর দিয়েছো। ওমর এমন একজন ব্যক্তি যিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেলেন। সেই সাহাবী ডুকরে ডুকরে কাঁদলেন। কেঁদে কেঁদে ওই সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। যে সাহাবীর কাছে আমার নবীর দেওয়া মুনাফিকদের তালিকার লিস্টটা তার হাতে আছে। হুযায়ফার কাছে গিয়ে বলছেন, হুযায়ফা রে, তোমার কাছে আসলাম, দেখো তো তালিকা ভালো করে দেখো তো, সেই মুনাফিকের তালিকা। সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা কয় নম্বরে আছে? কি টেনশন তারা করেছে। তার সামনে একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, যদি কোনো বান্দার ভিতরে চুল পরিমাণ কিবার থাকে, চুল পরিমাণ যাররা পরিমাণ যদি কোনো অহংকার থাকে, সে জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারবে না। এই হাদিসটা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। এমন সময় বিনার অস্থিরতা পোষণ করে জমিনে লুটিয়ে পড়ে আকাশের দিকে তাকায়া দুটো হাত উঁচু করে বলছেন, আয় রাব্বুল আলামিন, আমার মতো অধম গোলাম এই দুনিয়াতে নাই। আমার কাছে মনে হয় ও আল্লাহ, গোটা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে যদি একজনের বিরুদ্ধে যদি জাহান্নামের ঘোষণা দাও, একজন ব্যক্তি শুধু জাহান্নামে যাবে এমন ঘোষণা যদি তোমার আসে, আমার মন বলে গোটা দুনিয়ার সব মানুষ জান্নাত পাবে, কিন্তু একজন ব্যক্তিতে জাহান্নাম যাবে, আমার মনে হয় সেই ব্যক্তিটা আমি ওমর হব। চিন্তা করে দেখুন কি পেরেশান তারা ছিলেন, কি টেনশন তারা কাজ করেছে, তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা। রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেন, রাতের আধারে খালি পায়ে হেঁটে হেঁটে জনগণকে দেখতেন, রাস্তাঘাটে চলাফেরা করতেন। এই দৃশ্য একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। দেখে বলছেন, ভাই আবু বকর, প্রত্যেকটা রাত্রে আপনি জনগণকে দেখার জন্য আপনি খালি পায়ে হেঁটে চলেন। এই যে পাথরগুলো আছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগে তা আপনার পা ফেটে যেতে পারে, রক্ত বের হতে পারে, চামড়া ফেটে গিয়ে আপনি রক্তাক্ত হতে পারেন। জুতো পায়ে হাঁটলে আপনার এই কষ্ট হতো না। তিনি বললেন, ওমর, রাতের বেলা আমি খালি পায়ে জন্য হাঁটি, আমার যে খড়ম জুতা, এই জুতা নিয়ে যখন হাঁটবো একটা আওয়াজ হবে, সে আওয়াজ যদি এই আমার এলাকার নাগরিকদের কানে চলে যায় আর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাইয়েদনা আবু বকর জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়, রাতের আধারে খালি পায়ে হাঁটেন। আর আমার দেশের কিছু নেতা আছে, কোন এলাকায় শোডাউন দিতে আসলে সামনে 50টা পিছনে 50টা মোটর সাইকেল। মন্ত্রী আসবেন,
যমুনা সেতু থেকে বনপাড়া পর্যন্ত সব গাড়ি ঘোড়া বন্ধ। এই শিক্ষা খলিফারা শিখান নাই, ঠিক কিনা? শিখান নাই। খেলাফতের দায়িত্ব পালন করার পরের দিন থেকেই তিনি তার এক প্রতিবেশী, যার স্বামী ছিল না, সন্তানাদি কেউ ছিল না, এক বুড়ি মহিলা, সেই বুড়ি মহিলার ঘরে তিনি প্রত্যেকটা রাতে যেতেন ফজরের একটু আগ দিয়ে তার ঘরে ঢুকতেন, রান্না বান্না করে দিতেন, খাবার গুলো জোগাড় করে দিতেন, কাপড় চোপড় গুলো ধুয়ে দিতেন, সবকিছু প্রস্তুত করে তিনি ফজরের একটু আগ দিয়ে বের হয়ে মসজিদে নববীতে তিনি নামাজের দায়িত্ব পালন করতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন ওই মহিলার খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করলেন, বললেন, বুড়িমা দরজা খুলুন, কোনো খেদমত লাগবে নাকি? বুড়ি মহিলা ভিতর থেকে বলতেছে, কে আপনি চিনি না, তবে কিছুক্ষণ আগে আমার খেদমত করার জন্য আসছিল একজন, সে খেদমত করে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, ওই লোকটাকে, যে লোকটা সবার আগে চলে আসলো এই মহিলার ঘরে খেদমত করার জন্য, খুব চেষ্টা চালালেন তাকে ধরার জন্য। 2-3-4-5 দিন তিনি, কয়েক রাত তিনি জেগে জেগে আড়ালে থেকে থেকে চেনার চেষ্টা করে একদিন ধরে ফেললেন। তিনি অন্য কোন ব্যক্তি নন, তিনি হচ্ছেন রাষ্ট্রের 1 নম্বরের ব্যক্তি সাইয়েদনা আবু বকর। ওমর ফারুক তাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের হাতে কিছু কাজ দিয়ে দিন, সব কাজ আপনি করবেন, রাষ্ট্রের কাজ আপনি করবেন কখন? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমাকে কাজগুলো করতে দাও। 2 বছরের খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনি, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সাইয়েদনা ওমর ফারুক খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি শুরু করলেন, দায়িত্বটা নিলেন। ওই মহিলার ঘরে তিনি সেবা করার জন্য, খেদমত করার জন্য রওনা দিয়েছেন। শেষ রাত্রিতে দরজায় নক করলেন, দরজা খুলে গেল, ভিতরে গেলেন, মহিলার কাপড় চোপড় ধুয়ে দিলেন, খেদমত করলেন, সব কাজ সম্পন্ন করে খাবারগুলো রেডি করে দিয়ে তিনি চলে এসেছেন। বৃদ্ধা নারী, বৃদ্ধা মহিলা খাবার খেতে বসেছেন, খেজুর একটা মুখের মধ্যে দিয়েছেন। খেজুর মুখের মধ্যে দিয়ে যখন দেখতে পেলেন খেজুরের মধ্যে বিচি, তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আর দুনিয়াতে বেঁচে নাই, কারণ সে যখন আমাকে খেজুরগুলো দিত, খেজুরের বিচিগুলো খুলে খুলে আমাকে খেজুর ছাড়া বিচি ছাড়া খেজুরগুলো আমার সামনে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি তাদের চিন্তা চেতনা ছিল, কি তাদের ইখলাস ছিল, কি তাদের সেবার প্রতি মানসিকতা ছিল। এটার মূল কারণ হয়েছে তাদের মধ্যে ইখলাস ছিল, মুনাফিকি তাদের মধ্যে কাজ করে নাই। মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুনাফিকদের চরিত্র যতগুলো আছে এর মধ্যে একটা কুখ্যাত চরিত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয়। আমার দেশে তো মিথ্যা কথা বলার লোক নাই, আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে কোন ধরনের লোকগুলো বেশি মিথ্যা কথা বলে বলেন? তারা উত্তর তো ভালোই দিলেন দেখি, কিন্তু ঘুরে ঘুরে তো ওই নেতাদের দেখি যাই আমরা। নেতারে গালি দেন, কিন্তু আবার ওই নেতার পিছনেই যান। দুঃখ, আফসোস। সম্মানিত বন্ধুগণ, চিন্তা করুন, একটা অনিসলামী দলের একজন নেত্রী, তিনি বলতেছেন নির্বাচনের আগ দিয়ে আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশ চালাবো। কত বড় মিথ্যা কথা! কিসের সনদে? মদিনার সনদ। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে তারা দেশ চালিয়েছে। মোদির সনদে অনেক কিছু আমরা দেখেছি। আমরা স্বাধীন হয়েছি, পরাধীনতার গ্লানি নিয়ে আমরা বাঁচতে চাই না। বুক উঁচু করে জীবন দেব, বাতিল শক্তিদের কাছে মাথা নত করবো না আমরা।
রাজি আছেন তো সবাই? সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা কেমন হয়, মুনাফিকদের চরিত্র কি একটু আমাদের জানা দরকার, যেন আমাদের মধ্যে যেন কমন না পড়ে। এই জাতি এত মিথ্যা কথা বলে আর বিড়ি খায় আর নামাজ পড়ে, মানে যেগুলো মুসলমানদের জীবনে যাই না তাই হচ্ছে আমার দেশে বেশি। এত ওয়াজ কইছে যায়, এত ওয়াজ যে কোথায় যায়, ওয়াজ তো কম হয় না। সম্মানিত বন্ধুগণ, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53 বছরে 53টা বাজেট হয়েছে। প্রত্যেক বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। প্রত্যেকবারই দাম বাড়ে, কিন্তু যারা বিড়ি খায় তারা মনে মনে কয় যত বাড়া সমস্যা নাই, প্রয়োজনে বাড়ি পিছে খান। এত নেশা। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে না এই জাতি, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। এই চিত্র চিত্রায়িত হতো না আমার দেশে যদি এই জাতির নেতৃত্ব যারা দীর্ঘদিন দিয়েছে তারা যদি নামাজি হতো। যে দল আপনাকে নামাজের কথা বলে না, যে দলের নেতা জনসভার ডাক দিয়ে জোহর নামাজ কাজা হয়, আসর নামাজ কাজা হয়, মাগরিব নামাজ কাজা হয়, যে দলের দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কথা নাই, সেই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দেখলাম তো সব, দেখে কোনটাই বাদ নাই। এই কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। তারা মুসলমান হয়েও ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই, সমাজ চালান নাই। সব যখন দেখেছে আর দেখতে চাই না, আমরা দেখতে চাই আগামীর দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি? ইবাদত কবুল হবে, শর্ত হলো 10টা ওয়াকাম ছাড়তে হবে, 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হলো মুনাফিকি। নাম্বার 1 কি? মুনাফিকি। মুখে যা বলে অন্তরে তা রাখে না, এমন লোক তো নাটোরে নাই। আছে আছে, এগুলো বাদ দিতে হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কঠোর, আবার কঠোর হতেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুনাফিকদের উপরে রাগ করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের আবার হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তাদের কোনো হেল্পার থাকবে না, সাহায্যকারী থাকবে না। আবার নবীকে রাসূল, নবীকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন,
মুনাফিকদের ভিতরে বিরুদ্ধে আপনি জিহাদ করুন, মাগলুব আলাইহিম, কঠোর হয়ে যান। আমার বন্ধুগণ, নবীজি প্রথম দিকের যে যুদ্ধগুলো লেগেছিল, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, প্রত্যেকটা যুদ্ধের ইন্ধনদাতা ছিল মুনাফিকেরা। কারা ছিল? মুনাফিকেরা। নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট মুনাফিকরাই দিয়েছে। যন্ত্রণা রাসূলকে সবচেয়ে বেশি মুনাফিকরাই দিয়েছে। আমার নবীর বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে, আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, নামাজও পড়েছে, কিন্তু মুনাফিকি করেছে। আমার বন্ধুগণ, মুনাফিকি করলে পরে তার জন্য দুনিয়াটাও অস্বস্তিকর হবে, আখিরাতটা তার জন্য সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার নবীর পেছনে ইক্তেদা করে সারা জীবন নবীর পেছনে নবীর বক্তব্যগুলো শুনেছে, কিন্তু তারা নাকি নবীর বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছে, এমন দৃষ্টান্ত রেখেছে। এমন মুনাফিক নবীর পিছনে ছিল। আমার নবীর জীবদ্দশায় এমন একজন মুনাফিকের মৃত্যু হয়ে গেল, কিন্তু তার সন্তানটা ছিল একজন বড় সাহাবী। কবরে পদ্ম ফুল, কবরে পদ্ম ফুল। পচা লোকের পরিবারে আবার একজন ভালো সাহাবী ছিলেন। বাবার ইন্তেকাল যখন হয়ে গেল, বাবার মৃত্যু যখন হয়ে গেল, সাহাবী একটু কান্না বিজড়িত কণ্ঠে নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদিও মুনাফিক, কিন্তু বাপ তো হয়, হুজুর বাপ মারা গেছে, আমি আপনার কাছে একটু অসহায় তুমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য যদি আপনি জুব্বা দিতেন, জুব্বাটাকে আমি কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি মানা করলেন না। আমার নবীজির মধ্যে দয়া মায়া কম না বেশি ছিল? বলে বেশি ছিল। নবীজি আমার দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল সম্পূর্ণ, কাফনের কাপড় পরানো সম্পূর্ণ, জানাজা কে পড়াবে হুজুর? আমার বোনটা বলছে, হুজুর দয়া করে যদি আমার বাপ মুনাফিক, আপনি যদি জানাজা পড়াতেন খুব খুশি হতাম। রাসূল বললেন, যাও, আমি চলে যাব তোমার আব্বার জানাজায়, তুমি চলে যাও। আমার নবীজি চলে গেলেন জানাজায়। পিছন দিক থেকে একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পিছন থেকে জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কোন মুনাফিকের জানাজা পড়ান? আপনি কার জানাজা পড়াচ্ছেন? নবীজি কিচ্ছু বললেন না। জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। বিশ্ব নবী জানাজা সম্পূর্ণ করলেন, তার জুব্বাটা তার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলেন। নবীজি তার জন্য দোয়া করলেন। দোয়া শেষ না হতেই আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি ওই মুনাফিকদের ব্যাপারে ৭০ বারেরও বেশি বার দোয়া করেন, তাও কোনো কাম হবে না। আমার নবীজি দোয়া করেছেন মুনাফিকদের জন্য, কিন্তু কাম হয় নাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, এটা ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে তোমরা দাঁড়াবে না। আমার বন্ধুগণ, সেই মুনাফিক, এই চরিত্র যেন আমাদের কারো মধ্যে না আসে। মুনাফিককে চেনার জন্য 4টা সিম্পটম রাসূল বুঝিয়ে দিয়েছেন। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, যখন সামানতের খেয়ানতটা করে ফেলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে ফেলে। নাম্বার 4 হলো, যখন সে মুখে কোনো ভাষা না খুঁজে পায়, বেফাস কথা মুখ থেকে বের করে ফেলে। এই 4টা স্বভাব আছে যার, মুনাফিকও আছে তার। এই স্বভাবগুলো নিজের জীবন থেকে আমরা মাইনাস করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা আমল যদি আমরা করি মুনাফিকি থেকে বেঁচে যাব, সেটা হলো যেটাই হোক না কেন, যা হবে হবে, জীবনে কখনো এই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলবো না। এই সিদ্ধান্ত যে বান্দা নিয়ে নেবে, আল্লাহর কসম করে বলি, যে বান্দার মুখ থেকে মিথ্যা বের হয় না, সেই বান্দার দোয়া কখনো আর শাজিমে মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিচে বলে দিয়েছেন সত্য কথা বলার ফলাফল কি। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা।
জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে পেঁচ লাগাইয়া মিথ্যা কথা হিকমত খাটাইয়া কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না। যদি তোমরা সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ তোমাদের সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা তো মহা সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকি থেকে আমরা বেঁচে যাব। মুনাফিকদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন কত আল্লাহর প্রিয় বান্দারা। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। কাফিরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, ইহুদি চেনা যায়, নাসারা চেনা যায়, শত্রুগুলোকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। কারণ মুনাফিক মসজিদেও যায়, মুনাফিক নামাজও পড়ে, মুনাফিক রোজাও রাখে, মুনাফিক চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কিন্তু মুনাফিক সে প্রকৃত মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিন্তু সে প্রকৃত মুমিন নয়। সে শুধু একটা ধান্দায় কথা বলে, একটা প্রলোভনে কথা বলে, একটা লোভের মধ্যে লোভকে সামনে রেখে মিথ্যা কথাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। নাম্বার 1 হলো মুনাফিক। নাম্বার 1 কি? মুনাফিক। মুনাফিকরা বদর যুদ্ধের দিন রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, উহুদ যুদ্ধের দিন অনেক কষ্ট দিয়েছে। উহুদের ময়দান কণ্টকাকীর্ণ ময়দান। আমার নবীজি মক্কা থেকে সবেমাত্র মদিনায় এসেছেন। 1 বছর যেতে না যেতেই এই মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্য দিয়া বদর যুদ্ধের ডাক পর্যন্ত চলে এসেছিল। মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছিল, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিলেন। তার 1 বছর যেতে না যেতেই মুনাফিকরা পেঁচ লাগায় দিল। উহুদ যুদ্ধ খুব ঘনীভূত হয়ে গেল। সে উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীজি রওনা দিয়েছেন 1000 সৈন্য নিয়ে। মাঝখান থেকে 300 জন বলে ফেললো এই অসময় যুদ্ধ আমরা কেউ যুদ্ধ অংশগ্রহণ করতে পারবো না। আমার নবীর নেতৃত্ব থেকে মুনাফিকরা মাইনাস হয়ে গেল। মুনাফিককে চেনার জন্য নামাজে চেনা যাবে না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে।